মঙ্গলবার স্পেনে সোশ্যালিস্ট পার্টি দেশটিতে অবৈধ প্রায় ৫ লক্ষ অভিবাসীকে বৈধ করার ঘোষণা দিয়েছে। ২০ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বৈধ হবার আবেদন গ্রহণ করা হবে। সরকারের এই ঘোষণায় প্রায় ২৫,০০০ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরাও স্বপ্ন দেখছেন বৈধ হবার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ। মঙ্গলবার স্পেন সরকার দেশটিতে নথিহীন প্রায় ৫ লক্ষ অভিবাসীদের সাধারণ ক্ষমা এবং বৈধ হওয়ার চূড়ান্ত ঘোষণা দেওয়ার পরই অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা এভাবেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমরা সবাই আজকে খুব আনন্দিত, এই সানচেজ পেদ্রো আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। সরকারে যে একটা ঘোষণা দিচ্ছে, এর জন্য আমরা সবাই খুশি। নতুন এই ডিক্রির আওতায় যোগ্য আবেদনকারীরা ১ বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। ১ বছর পর তারা ধাপে ধাপে স্থায়ীভাবে স্পেনের আইনি কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। সরকারি গেজেট প্রকাশিত হওয়ায় দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি প্রায় ২৫,০০০ অনিয়মিত বাংলাদেশি বৈধ হওয়ার স্বপ্ন দেখছেন। দীর্ঘদিন থেকে অভিবাসীদের বৈধকরণের আন্দোলনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে মাদ্রিদের ভালিয়েন্তে বাংলা সংগঠনও ছিল। আমরা ৯৯১টি সংগঠনের নিরলস প্রচেষ্টা পরিশ্রমের ফলে আজ আমরা এই সাধারণ ক্ষমাটা আমরা পেয়েছি। স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী বৈধতার জন্য আবেদনের শর্তগুলোর অন্যতম পাসপোর্ট ও বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। স্পেন সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে এই দুটি ডকুমেন্ট হাতে না পাওয়ার আশঙ্কায় রয়েছেন অনেকেই। তবে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এই সমস্যাগুলো দ্রুত সমাধানে উদ্যোগ নিচ্ছে বলে জানালেন রাষ্ট্রদূত। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি যেন বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় যারা এটার সাথে যুক্ত, আমরা তাদেরকে সেন্সিটাইজ করেছি যেন তারা এটা অতি সত্বর এবং জরুরি ভিত্তিতে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন যারা স্পেনে আছে তাদের হাতে তুলে দেয়। বৈধকরণের যে প্রধান দুটি শর্ত, বাংলাদেশি পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেই দুটি প্রক্রিয়া যদি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায় তবে এখানে হাজারো প্রবাসী বাংলাদেশের জীবন বদলে যেতে পারে। তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন, কাজ করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। স্পেন থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল এস নিউজ।